অনেক অনেক কাল আগে দেবতা ও অসুরদের মধ্যে এক বিশাল যুদ্ধ চলছিল। এই যুদ্ধে দেবতারা দুর্বল হয়ে পড়ে। তখন তারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে গেল। ভগবান বিষ্ণু বললেন, তোমরা অসুরদের সঙ্গে মিলে সমুদ্র মন্থন করো। এতে অমৃত বের হবে, যা পান করলে তোমরা অমর হয়ে যাবে। তারপর দেবতা ও অসুররা মিলে মহাসমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নিল। তারা মন্দার পর্বতকে মন্থনের দণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করল। কিন্তু সমস্যা হল, মন্দার পর্বত খুব ভারী ছিল। সেটি বারবার সমুদ্রের মধ্যে ডুবে যেতে লাগল। তখন সবাই চিন্তায় পড়ে গেল। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করলেন। এটাই ছিল কূর্ম অবতার। তিনি বিশাল কচ্ছপ হয়ে সমুদ্রের তলায় শুয়ে পড়লেন এবং তার পিঠের ওপর মন্দার পর্বতকে ধরে রাখলেন। এরপর আবার মন্থন শুরু হল। দেবতা একদিকে, অসুর অন্যদিকে টানতে লাগল। দীর্ঘ সময় ধরে মন্থনের পর সমুদ্র থেকে একে একে বহু মূল্যবান বস্তু বের হতে লাগল। লক্ষ্মী দেবী, চন্দ্র, ঐরাবত হাতি এবং অবশেষে অমৃতের কলস। অমৃত পাওয়ার পর দেবতা ও অসুরদের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়। তখন ভগবান বিষ্ণু কৌশলে দেবতাদের অমৃত পান করান এবং তাদের শক্তি ফিরিয়ে দেন। এইভাবে কূর্ম অবতারে ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্য করে বিশ্বে আবার সাম্য ও শান্তি ফিরিয়ে আনেন।